আচ্ছা দাদা, ধার কর্য করে সংসারের ব্যয় বাহুল্য বজায় রাখা কি শক্তিমানের লক্ষণ নাকি? খুশি মতো ভেবে নেওয়া কতগুলো কথা নিয়ে বৃথা তর্ক আমি করবো না। তবে এটুকু যেন আমাদের দুরবস্থার পর থেকে একটি পয়সা আমি কারোর কাছে ধার করিনি। এমনি 15 দিন ধরে আপনারে খুঁজা খুঁজা না পাইয়া মেজাজটা গরম হয়ে আছে, আবার তার মধ্যে নিয়ে আইসা সুখেন বাবু আছেন, দাদা সুখেন বাবু আছেন, কেন মেজাজ গরম হয় কত? আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ, কত জনের লাল বাতি জ্বালাইছি রে দাদা, কিন্তু আপনার কাছে এই আমি কানমলা খাইলাম, সুদে টুদে আমার কাম নাই রে দাদা, আপনি আমার আসলটা দিয়ে রেহাই দেন। সুখের কোথায়? সুখের আগে এখন ফেরেননি হুজুর। ফেরেনি কেন? রাত্রি 10টা পর্যন্ত তার বাইরে কি কাজ? তুমি এত উত্তেজিত হয়েছে কেন? না না প্রিয় বালা, এ বড় দুঃসংবাদ। আরে আমাদের জন্য সে ধার দেনা করে ঋণের তলে তলিয়ে যাবে, এ আমি কিছুতেই হতে দেবো না। সে কোন ভোরবেলা ছেলে বেরিয়ে যায়, কখন ফেরে তা কেউ জানে না। একে তুমি ভালো লক্ষণ মনে করছো? আমি ঠিক জানি সে ওই পাওনাদারদের ভয় পালিয়ে থাকে। বেশ তো, সুখেন বাড়ি ফিরুক, তুমি ওকে শাসন করে দিও। দেবোই তো, দেবো না? শাসন আমি করবো না ভেবে তো নিশ্চয়ই শাসন করবো। এরা সব যা ইচ্ছে করে বলবে, আর আমি তাই সহ্য করবো মুখ বুঝে, তা কিছুতেই হবে না। তাকে বলে দিও সে বড় হয়েছে বলে আমি তাকে ভয় করবো না। আমার চোখের সামনে আমি কাউকে এগুলো রেখে দিস তোমার ঘরে? পারবো না। সারাদিন হঠাৎ করে ঘুরে বেড়ানো এসব এ বাড়িতে চলবে না। আমি কোন রকম উচ্ছৃঙ্খলতা সহ্য করবো না, কিন্তু তাই সহ্য করবো না। আপনি আমায় খুঁজছিলেন? কই না তো। বারে এই না একটু আগে তুমি বলছিলে যে ওকে শাসন করে দেবে। ও ও হ্যাঁ, কদিন ধরে কয়েকজন পাওনাদার ঘোরাঘুরি করছে। আজ আমার সঙ্গে তারা দেখা করেছিল। তুমি নাকি তাদের কাছ থেকে অনেকগুলো টাকা ধার করেছো? হ্যাঁ, সামান্য কিছু টাকা ধার করেছি, কিন্তু ওদের আপনার কাছে নিয়ে এলো কে? বংশী, আচ্ছা মা, এই বাড়িতে কারো কি কোনো কাণ্ড জ্ঞান নেই? একে বাবার অসুস্থ শরীর, তারপর যত রাজ্যের কথা কি ওর কানেই তুলতে হবে? বংশী, শোনো শোনো, ওদের কোনো দোষ নেই, আমি তাদের ডেকে পাঠিয়েছিলাম। না না, এ আপনি ভালো করেননি বাবা। আরে দেখো দেখো, সুজাতা তো ঠিকই বলেছে সুখেন, তোর গেঞ্জি আর জুতোই তো আগে কেনা উচিত ছিল। না না, ওতেই আমার চলে যাবে। আর তাছাড়া পয়সাও তেমন ছিল না, তাই। পয়সায় যদি ছিল না, তবে ফুটবল, খেলনার পুতুল, রবারের বাগ এসব কিনে তুমি টাকা নষ্ট করলে কেন? আরে ও আর কত, মাত্র 15 টাকা সমস্ত হয়ে গেল। আর তাছাড়া ওরা ছেলে মানুষ চেয়েছে, তাই। ওরা ছেলে মানুষ নয় বর্দা, ছেলে মানুষ তুমি, নইলে ওই 15 টাকায় তোমার 5টা গেঞ্জি কেনা হয়ে যেত। আর তুমি তুই কি ঝগড়াই করবি না বলবি যে কাপড়গুলো পছন্দ হয়েছে কিনা? আচ্ছা কি দেখো দেখি মা। পছন্দ আবার হয়নি, খুব পছন্দ হয়েছে। নে এখন রাত হয়েছে, খালি চল। ঠিক আছে। বড়দা, তুমি পরিবারের মঙ্গল করতে গিয়ে অমঙ্গল ডেকে আনছো কেন? কেন? কি এভাবে দিনরাত খাটলে একদিন অসুখে পড়ে যাবে। আরে দূর, কোথায় তেমন খাচ্ছি? খাটিস না, সেই সকাল 7টায় বেরিয়ে যাস আর ফিরিস সেই রাত 10:30টায়। তুমি মিছে ভাবছো মা, তুমি জানো না পরিশ্রম করলে পুরুষ মানুষের শরীর ভালো থাকে। শুধু বুঝি পরিশ্রম আর রাতগুলো যে জাগো? রাত জাগি? কবে, কখন? কই না তো। রাত জাগো না? আমি বুঝি দেখিনি? রোজ ভোর 4টের সময় উঠে দেখি আলো জ্বেলে, তখনও তুমি লেখাপড়া করছো। সারা রাত জেগে তুমি কি এমন লেখাপড়া করো বড়দা? কোথায়? কি রণজি, তুই এবার কখন দেখলি? ওহো হ্যাঁ, সে একদিন জেগেছিলাম বটে। না বাবা সুখেন, তুই সারাদিন এই খাটুনির পর আবার যদি রাত জাগিস, আমি কিন্তু তাহলে ভারী রাগ করব। তাই তো ভাবি যে তুই দিন দিন এমন রোগা হয়ে যাচ্ছিস কেন? শুকোবে না? শুকোবে না? খানিকটা খাটুনি আর খানিকটা শুকোচ্ছে দুশ্চিন্তা। স্বাধীন পাওনাদারের তাগাদা, তারপর আবার সেদিন শ্রীকুমার এসে শাসিয়ে গেছে মামলা করবে বলে। আমার কথা তো তোমাদের কারো ভালোই লাগে না, বলো আমি দুর্বল তাই ব্যয় সংকোচ করতে চাই। আচ্ছা দাদা, ধার কর্য করে সংসারের ব্যয় বাহুল্য বজায় রাখা কি শক্তিমানের লক্ষণ নাকি? খুশি মতো ভেবে নেওয়া কতগুলো কথা নিয়ে বৃথা তর্ক আমি করবো না। তবে এটুকু যেন আমাদের দুরবস্থার পর থেকে একটি পয়সা আমি কারোর কাছে ধার করিনি। যে সমস্ত পাওনাদাররা তাগাদা করতে আসে দেখছো, তাদের সব টাকাই আমাদের পূর্বের ঋণ। দিদিমণি, দিদিমণি, আমি দিদিমণি, রণদা। কিরে রণদি, এত রাত্রিরে? বড়দাদা বাবুর ঘরে এখনো আলো জ্বলছে। ও তাই নাকি? আচ্ছা তুই ছোট দেখে ডাক, আমি দেখছি। দেখলে?
আচ্ছা তুই দেখে তো কি আমার রাত জেগে লেখা। কে? আমি বর্দা। ও ও এত রাত্রে আলো জ্বেলে তুমি কি করছো বর্দা? ও, একটু লেখাপড়া করছিলাম। রাত 2টোর সময়? হ্যাঁ। চলো কি আমার লেখা আরে, ও সমস্ত অফিসের কাজ তুই থেকে কি করবি? এত কি অফিসের কাজ যে তুমি সারাদিনও শেষ করে উঠতে পারো না? আরে সে আছে আছে, কত রকমের কাজ থাকে। তুই এখন যা দেখিনি, রাত দুপুরে আমাকে শাসন করতে হবে না। যা, আমি তো কাজ করি। না, এখন তুমি কোনো কাজ করতে পারবে না, এক্ষুনি তোমাকে শুতে হবে। বাহ, আচ্ছা আচ্ছা, তাই হবে এখন। যা ভাই, যা 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 লক্ষ্মী। হ্যাঁ রে, অফিসে কোনো গোলমাল করেনি তো? দেখুন ও মশাই, সুখেন বাবু বাড়ি আছেন কি? ঈশ্বর জানেন। ঈশ্বর জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি তো মশাই ভারী অভদ্র, একটা মিথ্যে কথা কি বলতে জানেন না? মিঠা কথা? আপনার সঙ্গে আবার মিঠা কথা কি? মিঠা কথা যদি বলতে হয় বলবো নারী জাতির সঙ্গে, বলবো আমার পরিবারের সঙ্গে। আপনার মতো কোটকা কোলাবেনের সঙ্গে আবার মিঠা কথা কি? খবরদার, খবরদার বলছি, মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ। ইস, তুমি কোথাকার লাঠে যে তোমাকে মুখ সামলে কথা বলতে হবে? খবরদার, খবরদার, লাটফাট বলবেন না বলে দিচ্ছে। এক শব্দ বার বলবো। এই, চুপ রাও, তুমি চুপ রাও, তুমি চুপ রাও। তবে রে, একটা একই ছাতির বাড়িতে তোমার ভবযন্ত্রণা ঘুষিয়ে দেবো। কি? কি হয়েছে কেন? হ্যাঁ, এমন করছেন কেন? কি? আচ্ছা দেখেন তো মশাই, এমনি 15 দিন ধরে আপনারে খুঁজা খুঁজা না পাইয়া মেজাজটা গরম হয়ে আছে, আবার তার মধ্যে নিয়ে আইসা সুখেন বাবু আছেন, দাদা সুখেন বাবু আছেন, কেন মেজাজ গরম হয় কত? আমি কি জানবো? দেখ 15 দিন ধরে আপনি এখানে যাতায়াত করছেন, আর আমি বা আবার কি করি? থাক থাক, শুনুন রামসদা বাবু, আপনার টাকা আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, কিন্তু বাড়িতে আসবেন না, গদিতে বসেই আপনার টাকা পেয়ে যাবেন, বুঝতে পারলেন? আর শ্রীকুমার বাবু, আজ্ঞা। আপনার তো আসবার কোনো প্রয়োজন ছিল না, আপনি তো আমার নামে কোর্টে নালিশ করেছেন, তা বিচার আগে শেষ হোক। দাদা, দাদা, মনে করেন আমি যেমন আপনার ছোট ভাই, তখন কি জানি রে দাদা যে আপনি এরকম আইনের ঘুঘু। ঘুঘু? এই সারছে ঘুঘু, আমি ভালো অর্থে বলেছি। আরে দেখেন, আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ, কত জনের লাল বাতি জ্বালাইছি রে দাদা, কিন্তু আপনার কাছে এই আমি কানমলা খাইলাম, সুদে টুদে আমার কাম নাই রে দাদা, আপনি আমার আসলটা দিয়ে রেহাই দেন। বেশ তো, শুধু আসল কেন, আপনার ন্যায্য সুদ সমিতি টাকা আপনাকে দিয়ে দেবো। মামলা উঠিয়ে নিন। মামলা? হ্যাঁ। মামলা উঠে নেবে, আর বেশি কথা কি? মামলা তো দিবই। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। দাদা, দাদা, ছোট ভাইগারে মনে রাখেন যেন। দাদা, আপনিও একজন পাওনাদার। ইস, না যাই না আপনার মনে কষ্ট দিছি আমি। না না না, ও তো আমারই দোষ। না না, আমি আগে কখনো শোনা আপনি। আরে না না, ও তো আমারই দোষ। আরে কই লোকে আগে আগে আমি কখনো। আরে কি মুশকিল, ও তো আমারই দোষ। এই দেখো আবার কথারে আরে বাড়ায়। ওটা তো আমারই দোষ মশাই। কথা পারেন কেন? কই লোকেটা আমি শোনা আগে। যাক গিয়ে, আমাদের দুজনেই দোষ, কেমন? হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।